এইটা একটু ডার্কের মধ্যে আছে, তো বাড়ির লোক বলছিল ফেয়ার করার জন্য। তুমি কি বেশি ফেয়ার হতে চাও? না, যেরকম স্কিন আছে ওটাই। ভালো না দেখো। হ্যাঁ ঠিক আছে, চলো। হ্যালো এভরিওয়ান, আমি নিবেদিতা আবারও চলে এসেছি একটা মিনি ব্লগ নিয়ে। মিনি ব্লগ নয়, একটু বড় সড়োই ব্লগ। তো আজকে তোমাদের সাথে আমাদের জীবনের একটা বাস্তব কাহিনী তুলে ধরবো। আজকের ডেটটা ছিল মার্চের 3 তারিখের একটা কাজ। এই ডেটের বুকিংটা আমার কাছে একদম সকালবেলা এসে পড়েছিল। মানে 2 ঘন্টা আগে কাজ পেয়েছি, তারপর বেরিয়ে গেছি কাজ করতে। তো যখন আমাকে কল করা হয়েছিল, তখন আমার কাছে একটাই রিক্রুট করা হয়েছিল যে যেন ব্রাইডকে একটু ফ্রেশ লাগে, একটু ফর্সা লাগে। তো তোমরা প্রথমেই ব্রাইডের মুখ থেকে শুনে নিলে ও কিভাবে সাজতে চেয়েছিল। তো চলো এই নিয়ে আজকে কিছু কথা বলি। অনেকেরই ধারণা থাকে যে মেকআপ আর্টিস্টরা মেকআপ করে আমাদেরকে ফর্সা করে দিবে, কিন্তু আমরা যে কেউ যে যার মতো করে সুন্দর, আমরা সবাই সবার মতো করে সুন্দর। আমাদেরকে কি সত্যি সত্যি সবাইকে ফর্সা হলেই সুন্দর লাগে? বা দুনিয়াতে সুন্দর কথাটার মানেই কি ফর্সা? কালো মেয়ে কি কখনো ভালো হতে পারে না? কালী কালো, কৃষ্ণ কালো, তাদেরকে তোমরা দেবতা জ্ঞানে পুজো করছো, অথচ মেয়েরা যদি কালো হয় সেক্ষেত্রে তোমরা চাও যেন তাদের স্কিন টোনটা আমরা ফর্সা করে দিই। এটা কি ধরনের কথাবার্তা আমি ঠিক জানি না। তো যাই হোক, আমার ব্রাইড সেদিন এতটাই ভালো ছিল আর এতটাই কোঅপারেটিভ, সুন্দর ব্রাইড ছিল। আর ওর হাসিটা এত মিষ্টি ছিল, তো ও যখন রিভিউ দেবে তোমরা দেখে নেবে। ও ভীষণ লক্ষ্মী একটা ব্রাইড ছিল, ভীষণ মিষ্টি একটা ব্রাইড ছিল। আর সত্যি কথা বলতে কি, ওকে সাজিয়ে আমারও খুব ভালো লেগেছিল। তো যাই হোক, আমি ঘুম থেকে ওঠা মাত্রই 7টার সময় একটা ফোন পাই যে এই কাজটা, একটা কাজ করে দিতে হবে বৌভাতের লুকের। তো বাড়ির পাশেই কাজটা থাকার কারণে আমি নিয়েছি। তো কাজটা করতে চাই। তো ব্রাইডকে যথারীতি জিজ্ঞেস করি যে তুমি কি ফর্সা হতে চাও? তখন সে বলে যে না, আমি যেরকম সেরকম, কারণ অতিরিক্ত ফর্সা হলে যেন আমাকে বেশি কালো না লাগে, আমার স্কিন টোনটা আমাকেই থাকবে। তো এটা শুনে সত্যি আমার খুব ভালো লাগে। শুধু ব্রাইড নয়, ব্রাইডের হাজব্যান্ড পর্যন্ত ওকে সাপোর্ট করেছিল, এটা বলে যে না, ভগবান যেটা দিয়ে পাঠিয়েছে আমরা সেটা নিয়েই সুখী। এটা শুনে বিশ্বাস করো কোথাও যেন আমার খুব ভালো লেগেছিল। তো তারপর তার মনের মতন একটু সাজ দিয়ে দিয়েছিলাম। তো ব্রাইডের সেরকমভাবে কোনো রিক্রুট ছিল না। ও আগের দিন বিয়েতে মেকআপ করতে পারেনি, তাই বৌভাতের দিন ও মেকআপ করবে এটা ভেবেছিল। তো যার জন্য বৌভাতের দিন মেকআপ করছিল। আর ওদের বিয়েটা নাকি খুব চটজলদি হয়ে যাওয়ার কারণে ও কোনো কিছুই অ্যারেঞ্জ করে উঠতে পারেনি। তো বিশ্বাস করো, এরকম একটা মানে আনঅ্যারেঞ্জ প্ল্যানকে ও সাকসেস করতে পেরে কোথাও যেন আমারও খুব ভালো লাগছিল যে কারোর যে একটা মেকআপ করার ইচ্ছা, বিয়েতে একটা সাজার ইচ্ছা, সেটা ধরো আমার হাত দিয়েই পূরণ হলো। তো খুবই ভালো লেগেছিল সেইভাবে কাজ করে। তো ও সবটা লুকটাই আমার ওপরে ছেড়ে দিয়েছিল। তাও আমি পার্সোনালি প্রত্যেকটা স্টেপ করার আগে ওকে একটু দেখিয়ে নিচ্ছিলাম, যাতে পুরো ব্যাপারটা ওর মানানসই হয়। কারণটা কি বলতো, আমরা মেকআপ আর্টিস্টরা মেকআপ তো করে দিয়ে আসি, কিন্তু মেকআপটা ক্যারি করে ক্লায়েন্টরা। তাই আমি মনে করি আমাদের ক্লায়েন্টের ওপর এমন কাজটা করা উচিত যেটা ক্লায়েন্ট কমফর্ট হয়ে ক্যারি করতে পারবে। মডেলকে তুমি তোমার ইচ্ছে মতো সাজাও, ইটস ওকে, বাট ক্লায়েন্টকে ক্লায়েন্টের ইচ্ছে মতো সাজানোটাই আমার বেশি প্রেফারেবল বলে মনে হয়। তাই আমি ক্লায়েন্টকে যখন সাজাতে যাই প্রত্যেকটা স্টেপেই ক্লায়েন্টকে জিজ্ঞেস করে নিই। তো কথা বলতে বলতে অলমোস্ট আমার লুকটা কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি তার লিপস্টিক পরাচ্ছি, ও করে আছে। এটা নিয়ে আবার কেউ কিছু কমেন্ট করো না। আর একটা রিকোয়েস্ট তোমাদের কাছে বন্ধুরা, তোমরা আমার কাজকে অনেক ভালোবাসা দিচ্ছ, অনেক কমেন্ট করছো, থ্যাংক ইউ সো মাচ। বাট কেউ প্লিজ স্টিকার কমেন্ট করো না, তোমাদের স্টিকার কমেন্টে আমার অনেক ক্ষতি হচ্ছে। তো এক্ষেত্রে হয়তো আমাকে পরবর্তীতে কোনো স্টেপ নিতে হতে পারে। তো দেখে নাও ব্রাইডের সেজে কেমন লেগেছিল, রিভিউটা। আচ্ছা দিদি, বলো সেজে কেমন লাগলো? খুব ভালো লাগছে, তুমি খুব ভালো সাজাও। আচ্ছা তোমাকেও আমার খুব ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে, মেকআপ পছন্দ হয়েছে, সব ঠিকঠাক আছে? খুব ভালো হয়েছে। ঠিক আছে, খুশি তো তুমি? আমি খুশি।